ভাসমান বাজার বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড, ভিয়েতনাম বা ভারতের কেরালার নাম। কিন্তু বাংলাদেশেও যে ২০০ বছরের ঐতিহ্যবাহী ভাসমান হাট আছে, সেটা আমরা কয়জনই বা জানি। আজ আমরা তুলে ধরব বাংলাদেশের সর্ববৃহৎ এই ভাসমান হাটের খুঁটিনাটি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা বেলুয়া নদীর মোহনায় প্রায় ১ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে এই ভাসমান হাট। নদী খালে ঘেরা এই অঞ্চলে একসময় রাস্তাঘাটের অভাবেই শুরু হয়েছিল বাজারটি। স্বাধীনতার পরে ক্রমে বড় হয়ে এটি বর্তমান অবস্থানে এসে স্থায়ী রূপ পায়। পুরো বাজারটি পানির উপরে। এখানে প্রতিটি নৌকায় একটি দোকান। ভোর ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বেচা কেনা। আর মূল বাজারে ভিড় জমে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে এই হাটে। কখনো কখনো বিকেল ৪টা পর্যন্ত চলে পাইকারি লেনদেন, যেখানে একদিনে কয়েক কোটি টাকার ব্যবসা। দিনের আলো ফোটার আগেই বেলুয়া নদী আর আশেপাশের ২০-২৫টি গ্রামের মানুষ নৌকা ট্রলারে ভিড় করতে থাকেন। কেউ আসেন ক্ষেতের তাজা সবজি, ধান, চাল, সুপারি বা গাছের চারা বিক্রি করতে, আবার কেউ আসেন কেনাকাটা করতে। ছোট নৌকা থেকে সরাসরি পাইকারদের বড় ট্রলারে মাল উঠে। এ হাটে কেনাবেচার ধরন অন্য সব বাজার থেকে সম্পূর্ণ ভিন্ন। এ অঞ্চলে শাকসবজির চাষ বেশি হয়, আর সেই পণ্য এখান থেকে চলে যায় ঢাকা, বরিশাল, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। এমনকি রফতানিও হয় মধ্যপ্রাচ্যে। ভাসমান এ হাটের একটি অন্যান্য দিক হলো এখানে বিক্রি হয় কচুরিপানা ও শ্যাওলাও। এগুলো দিয়েই ভাসমান চাষ হয়, যেখানে উৎপাদিত হয় সবজি ও চারা। তাই পাইকারেরা এখান থেকে কম দামে বিপুল পরিমাণ চারা কিনে সরবরাহ করে সারা দেশে। সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও এলাকাবাসীর কাছে ঐতিহ্যবাহী এই হাটের গুরুত্ব একটুও কমেনি। নদী ভাঙ্গন, বড় নৌযান চলাচলের কারণে সৃষ্টি ঢেউ, দুর্যোগকালীন আবহাওয়ার সময় দুর্ঘটনা এবং উদ্ধার ব্যবস্থার অভাব থাকা সত্ত্বেও ২০০ বছরের ঐতিহ্য বহন করে আজও বেলুয়া নদীর বুকে এই ভাসমান হাট। গ্রামীণ জীবন, কৃষি, অর্থনীতি ও নদীমাতৃক বাংলার এক অমূল্য জীবন্ত সংস্কৃতি।